ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল অফিস ওয়ার্ড 2013 এই যে এক্সেল শিটটা আছে, এই এক্সেল শিটের একটি কাজ। এই এক্সেল শিটে দেখুন আমাদের আছে এসএল নাম্বার মানে সিরিয়াল নাম্বার, নেম, ক্লাস, রোল, এনরোলমেন্ট, এজ, মোবাইল নাম্বার, বিভিন্ন ধরনের ডেটা এখানে আছে। এই ডেটাগুলোকে আমাদের যদি টাইপ করতে হয়, ধরুন এখানে টাইপ করছি, কিন্তু যদি আমরা একটু তুলে নিই, দেখুন এই ঘরটা কি লিখতে হবে আর বোঝা যাচ্ছে না। এই ঘরটা যদি আমি ক্লিক করি, দেখুন টাইপ এসএল নাম্বার, এই ঘরটা যদি ক্লিক করি টাইপ এসএল নাম্বার বলে একটা মেসেজ আসছে। টাইপ নেম, তার মানে এখানে যদি আমরা তুলে দিই, যে এখানে ক্লিক করি, দেখুন টাইপ নেম বলে একটা অপশন আসছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন টাইপ ক্লাস বলে আসছে। আমরা যদি ক্লিক করি, দেখুন এখানে আর আসছে না। এই ঘরটা যে কি ঘর আমরা বুঝতে পারছি না যখন একটি সেলটাকে তুলে দিচ্ছি। এটা কিভাবে করব? ধরুন আমরা এই এজের ঘরটা করব, এই ঘরটা ক্লিক করব, ক্লিক করার পর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখানে ডাটা ভ্যালিডেশন অপশনে ক্লিক করলাম, করার পর এই মেসেজটা এলো। এসে দেখুন এখানে টাইটেল আছে, টাইটেল আমি লিখে দিলাম PYP টাইপ এজ AGEH নিয়ে ওকে করে দিলাম। এবার দেখুন আমরা যদি নিচে চলে আসি, এই ঘরটা কি আছে আমরা দেখতে পাচ্ছি না, এটা কি আছে দেখতে পাচ্ছি না, এটাই দেখতে পাচ্ছি না। কিন্তু এই ঘরটা যখনই আমি ক্লিক করবো, দেখুন লেখাচ্ছে টাইপ এজ, তার মানে এই ঘরটা থেকে আমাকে এজ টাইপ করতে বলছে। এই ঘরটাই দেখুন দেখাচ্ছে না, এই ঘরটাই দেখাচ্ছে না, এই ঘরটা কিসের ঘর দেখাচ্ছে, তার মানে এই ঘরটা বুঝতে পারছি এজের ঘর। এই ঘরটাই আমরা বুঝতে পারছি না। তাহলে এই ঘরটা যদি আমরা করতে চাই কি করব? এখানে ক্লিক করব, বা এই ঘরটা যদি আমরা করি পোস্ট, এই ঘরটা ক্লিক করলাম, ডাটাতে গেলাম, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, এখানে লিখে দিলাম PYP টাইপ, এখানে লিখলাম পোস্ট POST পোস্ট, ওকে করে দিলাম। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন যে ঘরে ক্লিক করব পোস্টে ঘরে, দেখুন আমাদের লেখাচ্ছে টাইপ। মনে করুন এই ঘরটা ক্লিক করলাম, দেখুন দেখাচ্ছেন, কিন্তু এই ঘরটা যখন ক্লিক করবো দেখাবে টাইপ পোস্ট। এই মেসেজ বক্সটা আছে, এই ঘরটা ক্লিক করি, দেখুন দেখাচ্ছে না, এই ঘরটা দেখাচ্ছে না, এই ঘরটা দেখাচ্ছে না, এই ঘরটা দেখাচ্ছে না, এই ঘরটা আমরা করেছি, এটা এই যে ঘর। তার মানে এখানে যদি আমাদের কিছু না থাকে, আমরা এই মেসেজ দেখে বুঝতে পারবো যে এই ঘরটাই এজ টাইপ করতে পেরেছি। এই ঘরটা যদি আমরা ক্লিক করি, আমরা বুঝতে পারবো এই ঘরটাই পোস্ট টাইপ করতে পেরেছি। দেখুন এই ঘরটাই সিরিয়াল, এই ঘরটাই দেখুন নেম, এই ঘরটাই দেখুন মোবাইল নাম্বার, আর দেখাচ্ছে না, এই ঘরটাই পোস্ট দেখাচ্ছে। আমরা ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে এই কাজটা করতে পারি। এরপর যদি এই মেসেজটাকে আমরা উঠাতে চাই কি করব? প্রথমে এখানে পুরোটা সিলেক্ট করে দেবো পোস্টের ঘরটা, তারপর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, আবার ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এখানে দেখুন ক্লিয়ার অল বলে অপশন আছে, তো ক্লিয়ার অলে ক্লিক করে দিলাম, ওকে করে দেন, দেখুন আর মেসেজটা দেখাবে না, উঠে যাবে। দেখুন এসএল নাম্বার দেখাচ্ছে, এসএল নাম্বারটা এখানে সিলেক্ট করে দেন, তারপর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করুন, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর দেখুন শুধুমাত্র ক্লিয়ার করে দেন, ওকে করে দেন, তাহলেই আমাদের আর ডাটা ভ্যালিডেশনের অপশনগুলো দেখাবে না। এই ঘরটাই দেখাচ্ছে, এই ঘরটা সিলেক্ট করে নেন, সিলেক্ট করার পর ডাটাতে ক্লিক করুন, ডাটাতে ক্লিক করার পর ডাটা ভ্যালিডেশনে ক্লিক করুন, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর যদি আমরা ক্লিয়ার অল করে দিই এবং ওকে করে দিই, দেখুন আর মেসেজটা দেখাবেন। তাহলে এই মেসেজ বক্স আসার জন্য আমরা কি করতে পারি? মেসেজ বক্স আসার জন্য আমরা এটাকে সিলেক্ট করতে পারি, ডাটাতে ক্লিক করতে হবে, ডাটাতে ক্লিক করা ডাটা ভ্যালিডেশনে ক্লিক করুন, ডাটা ভ্যালিডেশনে ক্লিক করার পর এইখানটাতে দেখুন টাইপ ক্লাস বলা আছে, এইটা ক্লিক করুন, টাইপ লিখে দেন টাইপ, এই ঘরটা লিখুন ক্লাস, নিয়ে ওকে করে দেন। তাহলে দেখুন আমাদের এই ঘরটা, যে ঘরটাতে ক্লিক করবেন ওই ক্লাসের ঘরে যতদূর ক্লিক করবেন সেখানে এই মেসেজটা দেখাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।